আসসালামু আলাইকুম। প্রতিদিন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা ফলেই কিন্তু এখন পোকা হচ্ছে। যেমনই আমাদের বাড়ির পিছনেই আমরা কিছু ফল গাছ লাগাইছিলাম। তো এখানে যতগুলা ফল পাড়তেছিলাম প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু পোকা দেখা যাচ্ছিল। তো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এগুলাতে অতিরিক্ত পোকা থাকার কারণে আমরা এগুলা পেড়ে ফেলাই দিতে হচ্ছে। এইভাবে কিন্তু অনেক রকম ফলেই কিন্তু পোকা হয় বৃষ্টি হওয়ার কারণে। এইগুলার বিষ কি দিতে হয় তেমন আমাদের জানা নেই। এইজন্য কিন্তু আমরা এগুলারে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আর হ্যাঁ, বেশি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের যে এত রকমের ফল গাছ আছে প্রত্যেকটা গাছের গোড়ায় যেমন ঘাস লতার পাতার হয়ে ভরে যাচ্ছিল, এইগুলো পরিষ্কার করতে হচ্ছিল ভালোভাবে। আর পরিষ্কার করতে এসেই কিন্তু আমরা এখানে দেখতে পাই ফলগুলো পেকে আছে, পেরে দেখি প্রত্যেকটার মধ্যেই পোকা। যাই হোক, এখন আমরা মেন কথায় আসি। আমরা তোমাদেরকে যেটা বলার জন্য আসছি, তো ভিডিওর মেন টপিকই হচ্ছে আমাদের পুকুরটা যে দেখতে পাচ্ছ, এই পুকুরটা মূলত 4-5 শতাংশের মধ্যে আছে। আর এই পুকুরে কোনো রকমের মাছই বড় হয় না, মানে যে মাছের সারি তেমন বড় হয় না। চারপাশে তোমরা দেখতে পাচ্ছ আম গাছ আছে, আম গাছের পাতা পড়ে একদম পানি নষ্ট হয়ে যায় এবং কি গ্যাসও হয়ে যায় পানিগুলা। তো হয়তো এই কারণেই মাছ বড় হয় না, নাকি জন্য শিওর জানা নেই। তো এবার আমি ভাবতেছি এখানে আমি কিছু মাগুর মাছ ছাড়বো। তো যারা মাগুর মাছের বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে, যারা মাগুর মাছের ব্যবসা করে, মাগুর মাছের পোনা বেচে, তো অবশ্যই তারা আমাকে বলবা কি জাতের মাগুর মাছ ছাড়লে ভালো হয়। আর হ্যাঁ, 4-5 শতাংশের মধ্যে কত হাজার মাগুর মাছ ছাড়লে ভালো হয় এবং কি মাগুর মাছ কত সাইজের, কত বড় বড় কত ইঞ্চি মাগুর মাছ ছাড়লে ভালো হবে, একটু অবশ্যই কমেন্টে একটু ডিটেলসে জানাবেন। অ্যান্ড হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখতেছে অনেকেই জানে না, কমেন্টে যদি তোমরা জানাও, যারা জানে, যারা যদি জানায় তাহলে অজানা লোক কিন্তু কমেন্ট পড়ে তারাও জেনে যাবে, তাহলে দুজনেরই হেল্প হচ্ছে। যাই হোক, এখন মেন কথা হচ্ছে তোমরা অবশ্যই জানাবা। আর হ্যাঁ, আমি এখানে মাগুর মাছ ছাড়বো কিছুদিন পরে, তোমরা অবশ্যই দেখতে পারবা। আমি চাইলে এখনই ছাড়তে পারতাম, কিন্তু আমাদের পাট আছে 2 বিঘা, ওই পাট নিয়ে সেইখানে জাগ দিতে হবে। তো পাটগুলা কিন্তু জাগ দেওয়ার পরে পানি কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। আমি অবশ্যই এখানে চুন মেরে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে 4 মিনিট দিয়ে নেট দিয়ে সুন্দরভাবে প্রসেস করে তারপরে হচ্ছে এখানে মাগুর মাছের পোনা এসে ছেড়ে দেবো। তো অবশ্যই আমাকে একটু জানাবা কোন জাতের মাগুর মাছ ছাড়বো, অ্যান্ড ডিটেলসে তো বললামই। যাই হোক, যারা জানো একটু কষ্ট করে একটু হলেও হেল্প হবে জানালে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।